হাই বন্ধু, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাবল দত্ত অ্যান্ড জয়গুরু। তো সকাল সকাল দেখো আমি কিন্তু চলে এসেছি চা নিয়ে। তো সকাল সকাল চা নিয়ে চলে এসছে। আজকে একটু দেরি হয়ে গেল, আজকে প্রচুর কাজ আছে। তো ভাবলাম চলো তোমাদের সাথে সকাল সকাল একটু কথা বলে নিই। সত্যি কথা বলতে তোমাদের সাথে কথা না বললে না ভালো লাগে না। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, আমার পাশে আছো, সেভাবে তোমাদের সাথে কথা না বললে ভালো লাগে বলো? তো যাই হোক, চলো চা খেয়ে নিই। তোমরা কারা কারা চা এখনও খাওনি তারা চলে এসো, তোমাদের সবাইকে আমি চা করে খাওয়াবো। আর তোমাদের সাথে সারাদিনই টুকটাক চা করবো, সেটা শেয়ার করবো। তো চলো, টাটা। তো বন্ধু চলো রান্নাঘরের দিকে যাই, আজকেও আবার বেরোতে হবে। তো দেখো ভাত বসিয়ে দিয়েছে, আজকে সিম্পল রান্না হবে। দেখো ভাত কিন্তু হয়ে গেছে। তো চলো আজকে টুকটুক করে ভিডিও দেব ফাঁকে ফাঁকে, ডেলি ব্লগের মতন তোমরা টুকটুক করে ভিডিও পেয়ে যাবে, সেরকম টানা করবো না। কারণ এই দেখো ডায়েরি নিয়ে এসেছি, আমাকে একটু পড়তেও হবে। তো যাই হোক চলো একটু পড়ে নিই। তো বন্ধু দেখো আবারও ফিরে আসবো। আমি কিন্তু কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আলু আর কাঁচা লঙ্কা চেরা রেখে দিয়েছি দেবো। তো চলো বসিয়ে দিই আস্তে আস্তে রান্না। আজকে সেরকম কিছুই রান্না করব না, আজকেও এক জায়গায় যাওয়ার আছে। এক জায়গায় বলতে ওই জায়গাটাতেই যাব প্র্যাকটিস টেস্ট নিতে। তো যাই হোক, পরীক্ষা আমাদের পড়ে গেছে 16 তারিখে, কৃষ্ণনগর। সবটাই শেয়ার করব, তোমরা শুধু আমাকে একটু উইশ করো যাতে এক্সামটা পাস করে যেতে পারি। কারণ এটা তো আর বেসরকারি নয়, পুরোটাই সরকারি। তারপরে তো তোমাদের সমস্ত প্রসেস জানাবো। তো চলো দেখো ফোড়ন দিয়ে দিই, আলু চচ্চড়ি করবো, একবারে রাতে রুটি দিয়েও খাওয়া যাবে। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো চলো আস্তে আস্তে ছোটো ছোটো ব্লগে তোমাদের সাথে আজকে থাকবো। তো চলো আবারও দেখা হচ্ছে পরে। তো বন্ধু রান্না করেছি, এখন 12টার সময় যেতে হবে। এক্ষুনি ফোন করেছিল, দেখো বিছনার কি অবস্থা। তো বিছনাটা আমি গুছিয়ে নেব। তো চলো। তো বন্ধু দেখো আমি কিন্তু বিছনাটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো আমার 12টার সময় পেয়ে খুব ভালো হয়েছে। আর কিছু কিছু জিনিস আমি গোছাতে পারছি না, কারণ মেয়েদের কিছু প্রবলেম থাকে, তো যার ফলে তোমরা হয়তো সবাই বুঝবে। তো যেটা মেয়েদের মাতৃত্ব গঠনে সাহায্য করে। তো যাই হোক দেখো যতটুকু পেরেছি গুছিয়েছি। এবারে আমি আবারও রান্নাঘরে যাব, বাইরের কাজে যাব। তো চলো সঙ্গে থেকো, টাটা। দেখো তেল দিয়েছি, এবার ডালটা করে নেবো। গরম ডিম খানো হচ্ছে, ওকে একটু দেখো বলো। একবার ডালটা সেদ্ধ হয়েছে, নুন হলুদ কিছুই দিইনি, একবারে ফোড়ন দিয়ে দেবো। তো বন্ধু চলো ডাল করিনি। আমি কিন্তু রান্নার কোনো ব্লগ দিচ্ছি না, সব ভিডিওই পাবে, ছোটো ছোটো করে নিচ্ছি। তো দেখো আজকে ডালটা একটু অন্যরকমভাবে করছি। দেখো আজকে ডালটা কিন্তু একটু ভেজে ভেজে নিচ্ছে, এবার জল দিতে। আজকে ডালটা এইভাবে ফ্রাই করে নিলাম, নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিলাম। দেখো বন্ধু আজকে শর্টকাটে এরকম করে ভাতে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, এইভাবে ডালটা করে নিলাম। তো চলো অল্প ডাল, কারণ কালকে শুক্রবার তো থাকলে হবে না। এরপরে আমি এই কচুর শাকটা করবো। এটা কচু পাতা, কিন্তু ভাজা ভাজা করলেই পুরো ঘ্যাট হয়ে যাবে। তোমরা কারা কারা খেয়েছো কমেন্ট করো। নামিয়ে ফেলবো, কিন্তু আজকে শর্টকাটে করলাম। তোমরা এইভাবে করে খেতে পারো যাদের তাড়াহুড়ো থাকবে। তো আজকে আমার তাড়াহুড়ো আছে বলে এইভাবে করলাম। তো চলো এবার টিফিন খেয়ে এসে শাকটা ভাজা করবো।